এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের আইআর ফর্ম, এরপরে দেখতে পাচ্ছেন বাংলালিংকের আইআর ফর্ম, এরপরে দেখতে পাচ্ছেন রবি এবং এয়ারটেলের আইআর ফর্ম। রবি এবং এয়ারটেলের আইআর ফর্ম একই, মেলও সেম, জাস্ট আপনাকে নাম্বার মেনশন করতে হবে এবং আপনি কোন রোমিংটা চালু করতে চান জাস্ট সেটা মেনশন করে দিলে আপনার কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে। প্রবাস থেকে রোমিং করা একদমই সহজ। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে সেই কার্ড থেকে $10 পেমেন্ট করে প্রবাস থেকে আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন, তবে সেই $10 সাথে 15% সরকারি ব্যাট কাটবে। আপনি যে সিম অপারেটরটি ব্যবহার করেন সেই সিমের অ্যাপ যদি আপনার কাছে লগ ইন থাকে সেক্ষেত্রে অ্যাপস থেকে পেমেন্ট করে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। কিন্তু আপনাদের মধ্যে যাদের অ্যাপ লগ ইন করা নেই, শুধুমাত্র সিম কার্ডটা সাথে করে নিয়ে গেছেন, 1 বছর কিংবা 15 মাস আপনার সিম কার্ডটা বন্ধ অবস্থায় রয়েছে, আপনি চান যে আপনার সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করে সেই দেশে ব্যবহার করার জন্য। সিম কার্ড চালু রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত রিচার্জ করতে হবে। আপনার সিম কার্ডটা যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে 20 টাকা অথবা 40 টাকা রিচার্জ করে আপনার সিম কার্ডটার মেয়াদ রেগুলার বাড়িয়ে রাখতে পারেন। কিন্তু আপনি যদি লাইফ টাইম মেয়াদ চান সেক্ষেত্রে আপনার সিম কার্ডটিতে রোমিং সার্ভিস অন করতে হবে। রোমিং সার্ভিস অন করে আপনার সিম কার্ডের মেয়াদ অনেক বেশি বাড়িয়ে রাখতে পারবেন। সেটা আপনি বিদেশে থাকলে বিদেশে ব্যবহার করতে পারছেন, বাংলাদেশে আসলে বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারছেন। এটা অনেকটা হচ্ছে একটা কাগজের মতো। একটা কাগজের যেমন 2টা পার্ট থাকে, সেম ভাবে সিম কার্ডেরও 2টা পার্ট রয়েছে। বাংলাদেশে আসলে বাংলাদেশের নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল ভাবে আপনি সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন। যাদের অ্যাপ লগ ইন রয়েছে তারা তো খুব সহজে $10 পেমেন্ট করে 15% ব্যাট কেটে আপনার রোমিং সার্ভিসটা চালু করতে পারবেন। যাদের কোনো প্রকার অ্যাপ লগ ইন করা নেই তারা অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনি যে সিম কার্ড অপারেটরের রোমিং সার্ভিস চালু করবেন সেই সিম অপারেটরের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আইআর ফর্ম ডাউনলোড করবেন। আইআর ফর্মের মধ্যে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন, পাসপোর্টের ইনফরমেশন এবং নাম্বারটা দেওয়ার পর আপনি এটাকে আবার কম্পিউটারে স্ক্যান করে মেল আকারে সে অপারেটরকে পাঠাতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকে এই হ্যাসেলটা নিতে চান না, আপনারা এই ঝামেলায় পড়তে চান না, তারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ ফোনের আইআর ফর্ম, এটা হচ্ছে বাংলালিংকের আইআর ফর্ম, এটা হচ্ছে রবি এবং এয়ারটেল। রবি এবং এয়ারটেল হচ্ছে একই কোম্পানি, নিশ্চয় আপনারা জানেন। রবি এবং এয়ারটেলের একটাই আইআর ফর্ম হয় কিন্তু মেলও সেম। জাস্ট আপনাকে নাম্বারটা মেনশন করতে হবে এবং আপনি কোন রোমিংটা চালু করতে চান সেটা আপনাকে মেনশন করে দিলে আপনার কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আইআর ফর্ম কীভাবে ডাউনলোড করবো, কোথায় পাবো? এটা তো আমরা কিছু জানি না। আইআর ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে। গ্রামীণ হলে গ্রামীণফোন.com, রবি হলে রবি.com.bd, জাস্ট বাংলালিংক হলে বাংলালিংক.net। যারা আমাদের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে চান স্ক্রিনে অথবা কমেন্ট বক্সে প্রথমে পিন করা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সিম কার্ডে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। রোমিং সার্ভিস চালু করার মূল প্রসেস হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে $10 কেটে নেওয়া হবে এবং এই $10 সাথে সরকারি 15% ব্যাট কাটবে। এটার সাথে আপনাকে ছোট্ট একটা প্যাকেজ নিতে হবে। প্রবাস থেকে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে আমরা রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি। আমাদের ভিডিওর ম্যাক্সিমাম কমেন্টসগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।